আমি আত্মা দ্বারা দেখেছি এক প্রকারের জ্বর আসবে, যে জ্বর আসাতে মানুষের মুখে প্রভাব পড়বে, মুখ লাল হয়ে যাবে, চোখের গোড়া লাল স্পট পড়ে যাবে। আমি আত্মা দ্বারা দেখেছি, পবিত্র আত্মা বলছে এরকমই জ্বর আসতে চলেছে। এবং কিছু কীট পতঙ্গ যা খেতি খামারের প্রবলেমস করবে, সেটা যে কোনো জায়গায় হতে পারে। আর এই জ্বরের ভাইরাস যে কোনো জায়গায় হতে পারে। এবং আমি দেখেছি আমার ভারতবর্ষে বিজয় পতাকা উঠবে, ভারতবর্ষ কোনো কিছু জয়ী হবে, ভারতের নাম হবে। প্রত্যেকজন আমরা প্রার্থনা করবো যেন আমার ভারতবর্ষের নাম উঁচা হয়। এবং আমরা আমার ভারতবর্ষের সমস্ত ডক্টর, নেতা, মন্ত্রী, আমরা সবার জন্য প্রার্থনা করব। অসহায়, দরিদ্র, ধনী, বিজনেসম্যান, আমরা প্রত্যেকজনের জন্য, আর্মি, পুলিশ অফিসারের জন্য, সবার জন্য আমরা প্রার্থনা করব যেন প্রভু সবাইকে সুরক্ষিত রাখে, প্রভু সবার জীবনে সে আশীষ করে এবং যে কেউ প্রভুকে বিশ্বাস করে যেন তার জীবন পরমেশ্বর বদলায়। এবং এই প্রফেসি আজ পবিত্র আত্মা আমাকে জানাচ্ছে, আমি প্রত্যেক জনের কাছে ভবিষ্যৎবাণী করতেছি। এবং আমি আত্মা দ্বারা দেখছি কোন সিঙ্গার, বড় মাপের কোন সিঙ্গার প্রবলেমসের সঙ্গে দাঁড়াবে, নামডাক কোন সিঙ্গার প্রবলেমসের সঙ্গে দাঁড়াবে, খুব নামডাকের কোন সিঙ্গার। প্রভু সবার জীবনে আশীর্বাদ করুক, সবার জীবনে দয়া করুক। এবং প্রত্যেকজন যারা খেতি খামার করে তারা প্রভুর কাছে প্রার্থনা করুক এবং প্রত্যেকজন নিজের জন্য প্রার্থনা করুক। যতজন এই মিনিস্ট্রির সঙ্গে যুক্ত আছে, যিশু খ্রিস্টের সঙ্গে যুক্ত আছে, পরমেশ্বর তাদেরকে এই সকল থেকে রক্ষা করবে যিশুর নামে। কারোর কোনো হানি হতে দেবে না, পরমেশ্বর চমৎকার করবে। আচ্ছা, আমি কোনো গৃহ দেখছি, গৃহকে আমি দেখছি, গৃহের সামনে কোনো গাছ, কচু জাতীয় গাছ, বড় বড় পাতা, আমি যদি এই গাছটার নাম সঠিক জানি না, বাড়ির সামনে বা সাইডে ঝাড়া বেঁধে আছে। কোনো গৃহ আমি দেখতেছি, লোকেশন দিচ্ছি, যার গৃহ সে স্মরণ করুন। বাড়ির সামনে ওটাকে কি গাছ বলে আমি জানি না, বড় বড় পাতা এরকম আছে। বাড়িতে পরমেশ্বর আশীষ করবে, পরমেশ্বর চমৎকার করবে। প্রভু পরমেশ্বর তোর দ্বার থেকে ঘুরে চলে এসেছে তোদের এই লক্ষণের জন্য। এক, সদাপ্রভু মঙ্গলময়। এবং আমি দেখছি কোন গৃহকে স্মরণ করে প্রত্যেকজন দু সাইডে গৃহ বেড়া দিয়ে ঘেরা আছে, বারান্দা করা আছে, মিডিলে আমি দেখছি রুম দুটো, সেটা বাঁশের কোনো কার্যকারী বা টিনের কোনো কার্যকারী আমি দেখছি। দু সাইডে ঘেরা, দু সাইডে বাড়ির চাল বাড়ানো আছে এবং মিডিলে রুম আছে। দু সাইডে যেটাকে বারান্দা বলে বা গরম বলে, যেটাকে বলে জানে। এখন কোনো গৃহকে আমি দেখছি যেখানে বারবার অর্থের প্রবলেম চলছে, বারবার রোগ আসছে, আমি এখন দেখছি। এবং আমি আরো একটা গৃহ দেখছি, যার গৃহ থেকে বাড়ানোর গৃহ থেকে বাড়ানোর বাম হাতি, বাড়াতে বাম হাতি কোনো পিয়ারা গাছ, কোনো তুলা গাছ আছে এবং সেখানে প্রচুর বাদুর প্রকৃতি রাতে এসে বসে এবং খায়। সেখান থেকেও আমি দেখছি কোনো কালা জাদু সেখানে হয়ে আছে। প্রভু বাঁচাতে চায়, মনকে ফিরা। আর দেখ, প্রভু চমৎকার করবে। যার জন্য ভবিষ্যৎবাণী হচ্ছে, সে যদি সাক্ষী দিতে চায় এখানে উঠে সে সাক্ষী দিয়ে লজ্জা না পায়। কারণ প্রফেসি এই কারণেই হয়, তো জীবনে তাদের বন্ধন ভাঙেনি। হালেলুয়া। প্রভু সবজনকে সুরক্ষিত রাখুক, প্রভু সবজনের জীবনে চমৎকার করুক। পিতা পরমেশ্বর সবার জন্য আগ্রহী হয়ে যায়, কিন্তু আমরা প্রত্যেকজন কর্মজীবীর কাছ থেকে দূরে সরে যাই। এটার কারণে কিন্তু প্রবলেমস হয়। প্রত্যেকজন প্রভুর কাছে দিবারাত্রি ধ্যান কর, প্রার্থনা কর। আর দেখ, প্রভু মঙ্গলময়, প্রভু দয়াময়, প্রভু সর্বকাল চমৎকার করে।